আমার 14 পুরুষের ভাগ্য। কৃষ্ণ কথার দুর্ভিক্ষময় এই মাইক জগতে আমি যখন নানাজনই কর্মফল নিয়ে নানাজনই ভ্রমণ করছিলাম, ভগবত বিস্মৃতি অবিদ্যাগ্রস্ত হয়ে ভগবত বিস্মৃতি জনিত দোষে আমি যখন এই সংসারে ভ্রমণ করছিলাম, তখন কৃষ্ণ কথার দুর্ভিক্ষময় এই জগতে আমি ত্রিতাপগ্রস্ত হয়ে ক্লেশ ভোগ করছিলাম, দুঃখের সমুদ্রে নিপতিত ছিলাম। আমার কানে কৃষ্ণ কথাও কেউ এসে শোনালেন। গৌড়ীয় মঠ কৃষ্ণ কোলাহলময়, কৃষ্ণ কথায় মুখরিত, কৃষ্ণ কীর্তনে মুখরিত এই মঠে আমার আশ্রয় করবার, মঠে পৌঁছানোর ভাগ্য হলো। যে কৃষ্ণ নাম উচ্চারণ করলে জীবের সমস্ত পাপ দূরীভূত হয়, অবিদ্যার বন্ধন নষ্ট হয়ে যায়, যে কৃষ্ণ নাম গাইলে, শ্রবণ করলে হৃদয়ে আত্মচেতনা জাগ্রত হয়ে আমি আমার সমস্ত প্রকার অনর্থের থেকে মুক্ত হতে পারি, যে কৃষ্ণ নাম শ্রবণ কীর্তনের দ্বারা ভক্তির উদয়, প্রেমের উদয় হয়, সেই কৃষ্ণ কথা কোলাহলময় জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের স্থানে তার প্রতিষ্ঠিত এই মঠে আমি ভাগ্যক্রমে এসে পৌঁছেছি। এটা আমার 14 পুরুষের ভাগ্য। সর্বশ্রেষ্ঠ স্থান, শুদ্ধ ভজনময় স্থান, সাধু সঙ্গময় স্থান, এই স্থানে যে আমি আসতে পেরেছি, এটা আমার 14 পুরুষের ভাগ্য। কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ প্রেম, এই যে 3 মহাধন, এই মহাধনের ভাগী হওয়ার, এই মহাধন লাভ করবার যে একটা আশা, এই মহাধন পেয়ে মনুষ্য জন্মকে সার্থক করবার একটা যে আশা আমার মধ্যে জেগেছে, এটা আমার 14 পুরুষের ভাগ্য। আমি মায়ার কবলে কবলিত হয়ে, আমি কাম ক্রোধের দাস হয়ে এই সংসারের নোংরাগুলো গায়ে মেখে আমি ঘুরছিলাম, ভ্রমণ করছিলাম। নানা প্রকার ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়ে আমার প্রাণ ওষ্ঠাগত হয়েছিল। ক্লেশ সমুদ্রের মধ্যে পড়ে আমি হাবুডুবু খাচ্ছিলাম। কোনো ভাগ্যক্রমে, কোনো সুকৃতির ফলে, পূর্বজন্মার্জিত কোনো সুকৃতি, মহাপ্রভুর প্রেরিত কোনো দূতের সংস্পর্শে এসে আমি ক্রমে গৌড়ীয় মঠের ছত্রছায়ায় এলাম, গুরুবর্গের ছত্রছায়ায় আসতে পারলাম। সাধু সঙ্গের এক অদ্ভুত পরিবেশে আমার আসার ভাগ্য হলো। এই যে ভাগ্য, এটা আমার 14 পুরুষের ভাগ্য, বহু জন্মের ভাগ্য। এ ভাগ্যের কোনো তুলনা হয় না। বাঞ্ছা